নর্মালি আমরা আসলে যে জিনিসটার অভিজ্ঞতার শিকার হই সেটা হচ্ছে অনেক গণমাধ্যম কর্মী আছেন যারা মাঠ পর্যায়ে সমস্যায় যদি পড়েন তারা তাদের সম্পাদককে ফোন দেন, বিপদে পড়লে সম্পাদক ফোন ধরে না, সম্পাদককে খুঁজেই পায় না। জাতীয় দৈনিক সরেজমিন বার্তার 14তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং সম্মানিত সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ বেলাল হোসেন ভূঁইয়ার সুস্থতা কামনায় গত 5 জানুয়ারি রবিবার বিকেল 4টায় নোয়াখালীর মাইজদী শহরের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় দৈনিক সরেজমিন বার্তার বার্তা সম্পাদক মাসুম বিল্লাহ কর্মক্ষেত্রে সংবাদকর্মীদের নিজেদের নিরাপত্তা নিশ্চিতের উপায় এবং গণমাধ্যমের সঠিক ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বলেন, এমনও মিডিয়া আছে কিছু যে পুলিশের কাছে ধরা খেয়েছে বা কোনো কারণে পুলিশ আটকাইছে, সম্পাদককে ফোন দেওয়া হয়েছে, সম্পাদক ওই মুহূর্তে রাত ধরেন 12টা-1টা বাজে ওই মুহূর্তে বিপদ এড়ানোর জন্য বলে ওনাকে আমি চিনি না। আর সেই মুহূর্তে ওই সংবাদকর্মীদের অবস্থাটা কি হতে পারে, এমন পরিস্থিতি কিছু আছে। এটা আসলে মানে যারা প্রতিষ্ঠানের মালিক আছেন তাদের সীমাবদ্ধতা নাকি তাদের দুর্বলতা এটা তারা বলতে পারবে। কিন্তু এই মুহূর্তে যদি সংবাদকর্মীরা একতাবদ্ধ থাকে, বিপদে তো আর সম্পাদককে ফোন দেওয়া লাগে না, বিপদে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে ফোন করলে কিন্তু সমাধান করা যাচ্ছে। 2 নম্বর যে বিষয়, আমার কাছে অনেক বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে ফোন আসে। ফোন এসে বলে কি যে আপনি কি সরেজমিন বার্তার বার্তা সম্পাদক? জি। আপনার অমুক প্রতিনিধি আমাকে বিরক্ত করতেছে। আমার জবাব একটাই থাকে, আমি নর্মালি বলি যে আপনার জায়গায় আপনি ঠিক আছেন তো? আপনার জায়গায় যদি আপনি ঠিক থাকেন পৃথিবীর কোনো গণমাধ্যম কর্মী আপনাকে বিরক্ত করতে পারবে না। সমস্যা যদি আপনার মধ্যে থাকে, সেই তথ্য যদি আমার গণমাধ্যম কর্মী পায় সে তো নিউজ করবেই। এটাকে আপনি বিরক্ত বোধ করলে তো সেটা আমার করার কিছু নাই। এখন সে কিন্তু তখন অন্য দিক দিয়ে চেষ্টা করবে সংবাদকর্মীর বিরুদ্ধে কোনো উৎসাহ রটাতে, সংবাদকর্মীকে বিপদে ফেলাইতে। হ্যাঁ, এই মুহূর্তে আমার সেই সংবাদকর্মীর কাজ কি? কাজ হচ্ছে আপনারা এই নোয়াখালীতে যে আপনারা আছেন এতগুলো সংবাদকর্মী আমার ভাই বোনেরা আসছেন, একজনের বিপদে যদি আশেপাশে সবাই আসেন, নিজের ভাই মনে করে যদি থাকেন, তার ভেতরে সাহস থাকবে। আমরা যেটা নিয়ে কথা বললাম যে আমরা হচ্ছে সমাজের দর্পণ, সমাজের আয়না, এটা তখনই প্রতিষ্ঠিত পাবে একজন সংবাদকর্মী যখন নিজের কাজ করতে গিয়ে নিজের নিরাপত্তাটাকে বা সেফটি ইস্যুটাকে 100% নিশ্চিত হবে যে না আমার সমস্যা নাই, আমি কোন বিপদে পড়লে আমার ভাইরা আছে আমাকে অ্যাটলিস্ট আমাকে সেভ করবে। এইটা যতদিন না হবে ততদিন একজন সংবাদকর্মী নিউজ কভার করতে গিয়েও আতঙ্কে থাকবে যে না জানি কোন বিপদে পড়ি। প্রত্যেকটা সংবাদের দুটো দিক থাকে, একটা হচ্ছে যার পক্ষে আপনি নিউজ করছেন, যার বিপক্ষে করছেন তার তো চক্ষুশূল আপনি হয়ে গেছেন, সে তো চেষ্টা করবে যে এই নিউজ প্রকাশ করছিল এই কারণে আমি বিপদে পড়ছি। কিন্তু আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকেন, আপনার ইমিউনিটি যদি ঠিক থাকে, তাহলে কেউ আপনার আশেপাশে কোনো রকম ক্ষতি করতে পারবে না, এটা তোমার বিশ্বাস। আর দ্বিতীয়ত আর একটা কথা বলি, সেটা হচ্ছে 2011 সালের 3 অক্টোবর জাতীয় দৈনিক সরেজমিন বার্তার প্রথম সার্কুলেশন হয়। এরপরে সরকারিভাবে ডিএফটি তালিকাভুক্ত এখন 69 নম্বরে আছে। প্রতিদিন আমাদের সার্কুলেশন হয় 40,500। আমাদের প্রতি বর্গ ইঞ্চি বিজ্ঞাপন রেট হয় 538 টাকা করে। দ্বিতীয়ত আমাদের অনলাইন নিউজ পোর্টালে সরকারি রেজিস্ট্রেশন করা আছে এবং মাল্টিমিডিয়া আছে, যেটাতে আমরা আমাদের 4 লক্ষ ফলোয়ারের মতো আছে। আমাদের এই পত্রিকায় প্রকাশিত কোনো নিউজ আপনি যে কোনো কোর্টে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। যদি কোর্টের কোনো বিজ্ঞাপন চান সেটাও আপনি এখানে দিতে পারবেন। এই কাজটা আমরা করতে পারতেছি, কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার কোনো ভিডিও ফুটেজ কিন্তু আপনি ওখানে যাবে না, বিজ্ঞাপন হিসেবেও যাবে না। 2 নম্বর কথা, ইলেকট্রনিক মিডিয়া কেউ যদি নিউজ কভার করতে যায় সেক্ষেত্রে সেই নিউজটা সেই ইলেকট্রনিক মিডিয়ায় দেখায় খুব অল্প সময়, 10 থেকে 20 সেকেন্ড, এর বেশি দেখা খুবই টাফ হয়ে যায়। আমাদের মাল্টিমিডিয়াতে আমরা কি করি, আমরা আপনি চাইলে আপনার পুরো বক্তব্য আমরা দিতে পারি যদি বক্তব্যটা বস্তুনিষ্ঠ হয় একজন। এবং এইটা হয় কি যে আপনার নিউজটা মানুষকে যখন আপনি বুঝাবেন, একটা নিউজে যদি ইন ডিটেইলস থাকে ভিডিওটা বা বক্তব্যটা, সেটা যতটা সহজ হবে 10-20 সেকেন্ডে কিন্তু এটা কাউকে বোঝানো সম্ভব না। আমরা কিন্তু এদিক দিয়ে এগিয়ে আছি। আমি ঢাকাতে আছি, আপনারা যদি কখনো ঢাকাতে যান অবশ্যই আমার অফিস ভিজিট করবেন, আপনাদের সবাইকে ইনভাইট করছি। একই সাথে আমার এখানে যারা আছে, আমার ভাই ব্রাদার আছে যারা, তারা অবশ্যই মিলেমিশে একসাথে থাকবেন, এইটুকুই আমার চাওয়া। জাতীয় দৈনিক সরেজমিন বার্তা আরো দীর্ঘায়ু হোক এবং আজকে 14তম প্রতিষ্ঠা বার্ষিকী করছি, আমরা যেন
এখান থেকে আগামী বছরও আবার আপনাদের সামনে আসতে পারি এবং আগামী যেন আরো বড় পরিসরে আয়োজন করতে পারি, এটাই আমার একান্ত চাওয়া। এবং এই মুহূর্তে আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন দোয়া হবে, এরপরে কেক কাটা হবে এবং সবাইকে ধন্যবাদ।